যেন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন, আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার 60 থেকে 70 বছরের এই ক্ষুদ্র ছোট জিন্দেগিতে কে কার চেয়ে বেশি ভালো আমল করতে পারে। এই জন্য এই ছোট্ট জীবনটা আপনাকে আমাকে দিয়েছে, খেলিয়ে খেলিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিন পার করে, অন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়ের সাথে থেকে চুপটি মেরে মুখ বুজে বোবা শয়তান সেজে অপরাধীর সামনে বুক চেটিয়ে অকপটে জবান শক্ত করে অন্যায় না করতে পারলে আপনি খড়কুটা, আপনি মানুষ দাবি করা আপনার জন্য ভুল হয়ে যায়। এই জন্য মুআজ্জাজ হাজরিন, হায়াতের জিন্দেগিটা ক্ষুদ্র, মৃত্যুটা আমাদের একেবারে শিরারগে কাছে। মৃত্যুকে সব সময় স্মরণ রেখে প্রতিটা কদম দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে ফেলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। মানুষ অন্যায় অপরাধে লিপ্ত হওয়ার, মানুষ হারাম উপার্জন করার, মানুষ হারাম পথে অগ্রসর হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো মানুষকে যে মরতে হবে এই কথাটা মানুষ জানে ঠিক, কিন্তু এটাকে বাস্তবতার আলোকে অনুধাবন করে না। দেখেন, বর্তমান যে সময়টা চলছে এই সময়টাতে মাঝে মধ্যে সংবাদপত্র দেখলে মনে হয় যে কিয়ামত খুব নিকটবর্তী, খুব নিকটবর্তী। মানুষ এত নির্দয় ভাবে জীবন যাপন করছে যা কল্পনাও করা যায়। 17-18 বছরের যুবককে 8-10 জন হাত পা ধরে রেখে মারতেছে, একেবারে ঠুনকো জোয়ান। কারো মধ্যে কোনো দয়ার উদ্রেক হচ্ছে না, কারো মধ্যে কোনো মায়ার উদ্রেক হচ্ছে না, কারো মধ্যে কোনো সহানুভূতি জাগ্রত হচ্ছে না। যে কি একটা টকবকে যুবককে 8-10 জন 12 জন 17-18-20 বছর যুবককে কি অপরাধে কিভাবে তাকে কেন মেরে ফেলছে, এগুলো কিয়ামতের আলামত। আপনি বলবেন রাজনৈতিক সহিংসতা, বলতে পারেন দেশের অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি, এই সেই নানান অজুহাত সামনে আনতে পারবে। বাস্তবতা হলো কিয়ামত আমাদের নাকের ডগায় কড়া নাড়তেছে। এক হাদিসে আসছে কিয়ামতের আগে হত্যাকারী নিজে জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, এবং কাতিল যে নিহত হয়েছে মাকতুল সেও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, আর কাতিল যে হত্যা করছে সেও বলতে পারবে না আমি কেন তাকে মারছি। এমন একটা পরিস্থিতি সামনে আসবে। সেই সময়টা আমাদের সামনে আমরা চোখে দেখতে পাচ্ছি। মুআজ্জাজ হাজরিন, আমি গত কয়েক জুমা আগে একদিন বলেছিলাম যে আমার এক বন্ধু, খুব কাছে, খুব প্রিয়, সিআইডিতে চাকরি করত। ওকে নিঃশৃংসভাবে হাত পা বেঁধে মাথায় গলায় গুলি করে জবাই করে হত্যা করা হয়েছে। এখন জানতে পারলাম, বিভিন্ন নিউজে আসে যে সে এমন এক অপরাধ জগতে জড়িয়ে গিয়েছিল, তাকে সেই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য তার মা বোন পর্যন্ত আমাকে বারবার ফোন দিয়েছে, বড় কোনো আলেমের কাছে নিয়ে যেতে বলেছে। ও নিজেও আমাকে বলতো মাঝে মধ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এমন এক অপরাধ রাজ্যে সে জড়িয়েছে, অস্ত্র নেশা সহ। এখন শুনতে পাচ্ছি যে সে প্রশাসনের দায়িত্বশীল ছিল, সিআইডিতে ছিল। এখন কান কথাই শুনতে পাচ্ছি যে তার হাতেও মানুষ মারা গিয়েছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিন ও তুদান,
যেমন কর্ম তেমন ফল। কামা তাদিন তুদান, তুমি যেমন করবে অন্যের সাথে, তোমার সাথেও অন্য এমন করবে। এক আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন জাতির ভাগ্যে যা আছে তা যতক্ষণ তারা নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেদের ভাগ্য, নিজেদের জীবন, নিজেদের চালচলন, নিজেদের চরিত্র, নিজেদের আখলাক নিজেরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তনের চেষ্টা না করে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, আল্লাহ তাআলাও তাদের ভাগ্য পরিবর্তন করেন না। এই জন্য দেখবেন মাঝে মধ্যে মুরব্বীরা বলে, যে যেভাবে খাইতে চায় আল্লাহ তারে সেভাবেই খাওয়ায়। কেউ রিকশার হ্যান্ডেল পেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলিয়ে শরীরের শাক পিঠে লেগে যায়, ঘামে পা হ্যান্ডেল মারতে পারে না, এরপরেও সে 70 বছরের বৃদ্ধ এই হ্যান্ডেল মেরে মেরেই সে হালাল উপার্জন করে। কেউ দেখবেন স্বামী মারা গিয়েছে, স্ত্রী রাস্তার তিন রাস্তার মোড়ে বসে বসে চিতল পিঠা বিক্রি করে হালাল উপার্জন করে। কেউ দেখবেন একটা ছোট্ট পানের টং দোকান দিয়ে হালাল উপার্জন করে। আবার কেউ দেখবেন কিছুই করে না, ব্যবসাও নেই, চাকরি বাকরিও নেই, সেও খাইতেছে। এই জন্য মুরব্বীরা বলে, যে যেভাবে খেতে চায় আল্লাহ তাকে সেভাবেই খাওয়ায়। কেউ দালালি করে খায়, কেউ সুদের উপর টাকা লাগিয়ে খায়, কেউ ঘুষের উপরে খায়, কেউ শুধু মেমোরি খাটিয়ে একজনের সাথে আরেকজনের পেঁচ লাগিয়ে পেঁচ ভেঙে ভেঙে খায়, কেউ বিচার সালিশ করে অন্যায়ভাবে টাকা উপার্জন করে খায়, আর কেউ রাতকে দিন, দিনকে রাত বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে ইট বহন করে ইট ভেঙে নানান ভাবে হালাল উপার্জন করে খায়। এই জন্য আপনি যেভাবে খেতে চাবেন, আপনি যেভাবে জীবন যাপন করতে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই জীবন যাপন করাবেন। এই জন্য ছোট্ট হোক, তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বা'দা ফারাইজিল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বলেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বা'দা ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজ বিধান পালন করার পর হালাল উপার্জন করা তোমার উপর ফরজ। হালাল উপার্জন তোমার উপর ফরজ। মনে করেন যে আমি সাবির ছেলে, আমি আমার বাবা এবং সরকারি অফিসার ছিল, আমি অমুক বংশের অমুক, আমি যদি একটা কোনো দোকানে সেলসম্যানের কাজ করি অথবা কোনো সাধারণ কোনো চাকরি বা ব্যবসা করি, আমাকে কি মানা? হালাল উপার্জন এটা ফরজ, নিজের পরিবারের জিম্মাদারি ফরজ, মা বাবা সন্তান স্ত্রীর জিম্মাদারি নিজের উপর ফরজ। কর্ম ছোট্ট হোক, হালাল উপার্জন এর পথ বেছে নেওয়া। আর বর্তমান সময়ে যত অসাধু লোক আছে, যত অপরাধী আছে, যত দুর্বৃত্ত, সন্ত্রাস, লুটতরাজ, চাঁদাবাজ আছে, এই সবগুলো বিভিন্ন রাজনৈতিক দলে মাথা গুজে গুজে ওই রাজনৈতিক দলগুলোকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করছে। এদের আসলে আদর্শ নেই। যে দলই ক্ষমতায় আসুক, যারা যখন সুবিধায় থাকে তারা ওই দলের সাথে আছে, কারণ তাদের একমাত্র উপার্জন ক্ষমতাই উৎসই হলো টেন্ডারবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ, অস্ত্রের মহড়া, ক্ষমতার ঝঞ্ঝনানি, বাহুবলের শক্তি প্রদর্শন, এটাই তার পুঁজি।
আর এই পুঁজিটাকেও অনেক রাজনৈতিক নেতারা নিজেদের হাতিয়ার মনে করে, এ আমার সাথে থাকলে হোক দল, তার দল পরিবর্তন হোক, আমার পক্ষে সে থাকলে আমার একটা হাত লাঠি মজবুত হবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আসলে যারা জনগণকে নিয়ে ভাবে, যারা জাতিকে নিয়ে ভাবে, যারা রাষ্ট্রকে নিয়ে ভাবে, যারা জনগণের খাদেম হতে চায়, যারা জনপ্রতিনিধি হতে চায়, যারা রাষ্ট্র চিন্তা করে, দেশের উন্নয়ন চিন্তা করে, মানুষের খেদমত চিন্তা করে, আদৌ তারা তাদের জীবনের রাজনৈতিক ক্যারিয়ারে, তাদের জনপ্রতিনিধিত্বের ক্যারিয়ারে, তাদের খেদমতের ক্যারিয়ারে তারা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারের এই কালেমা লেপন করে নিজের ক্যারিয়ারকে তারা কখনো নষ্ট করতে চায় না। অসৎ লোকের ভিড়ের কারণে সৎ লোক আজ ভালো কাজ থেকে পিছপা হয়ে যাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, বলতেছিলাম যে হালাল উপার্জন অনেক দামি এক সম্পদ। হালাল উপার্জন এটা আল্লাহর ফরজ বিধানের পর এক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আপনার জীবন বাঁচিয়ে রাখা, আপনার খাবারের কিছুই নেই, কিছুই খেতে পাচ্ছেন না, এমন ক্ষুধার্ত, আপনি মরা গরুর গোশত না খেলে, মরা গাদা না খেলে আপনি বাঁচবেন না। আপনি শুকর ছাড়া আপনার সামনে কোনো খাবার নেই, আপনি কি খাবেন? তখন ইসলামী শরীয়ত আপনাকে শুকরের গোশত খাওয়া আপনার জন্য হালাল করছে, জীবন বাঁচানো। কেন? আপনার জীবন বাঁচানো আপনার উপর ফরজ, আপনার জীবন বাঁচানো আপনার উপর ফরজ। এই জন্য হালাল উপার্জন করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ এক বিধান। কেন আপনি অন্যায় পথকে বেছে নিয়েছেন? আপনি কি খাওয়াবেন আপনার পরিবারকে? আপনার বাচ্চা কি খেয়ে তার শরীরে রক্ত হবে? আপনি টেন্ডারবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি, এগুলোর যে পয়সা আপনি পকেটে ঢুকান, ঘরে নেন, আপনি কি নিচ্ছেন? আপনি আগুন নিয়ে খেলা করতেছেন, ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, স্ত্রী পুত্রের সন্তানের পেটের ভিতরে আগুন ঢুকিয়ে দিচ্ছেন। আপনার ঘর থেকে বিমারি, রোগ দূর হয় না, আপনার মেমোরি থেকে পেরেশানি দূর হয় না, আপনার ব্যস্ততা থেকে ব্যস্ততা আপনার পিছ ছাড়ে না, আপনার নিরিবিলি নিরিবিচ্ছিন্ন আল্লাহকে সিজদা দিতে পারেন না। আপনি নিরিবিচ্ছিন্ন দুই পৃষ্ঠা কোরআনে কারীম তিলাওয়াত করার সময় আপনার হাতে হয় না। আপনি ভালো কাজ করার সুযোগ আপনার কাছে নাই। আপনি হয়তো অসুস্থ, না হয় আপনার বিবি অসুস্থ, না হয় আপনার সন্তান অসুস্থ, না হয় আপনার ব্যবসা বাণিজ্যে ঝামেলা লেগে আছে, না হয় আপনার জমি জমা নিয়ে ভেল লেগে আছে। আপনি অসৎ পথে পা বাড়িয়ে, এক অসৎ পথে পা বাড়িয়েছেন, 10টা বিপদ আপনাকে পিছন থেকে গ্রাস করে ধরেছে, আপনার খবর নেই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য হালাল পথে জীবন যাপন করা, হালাল উপার্জন করা, হালাল সৎ পথে চলা শান্তি এবং প্রশান্তি আর আরাম। দেখবেন যে প্ল্যাটফর্মে ঘুমায়, দেখবেন ওভার ব্রিজে ঘুমায়, রেল স্টেশনে ঘুমায়, লঞ্চ টার্মিনালে ঘুমায়, ট্রেনের ছাদের উপর ঘুমাচ্ছে, কোনো টেনশন নেই, ঘুম ভাঙে। আর আপনি অসৎ পথে উপার্জন করে এসি লাগিয়েছেন, বিলাসবহুল গাড়ি ক্রয় করেছেন, বিলাসবহুল বাড়ি করেছেন, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আপনার ডায়াবেটিস, হাই প্রেশার, আলসার, দুরারোগ্য রোগে আপনি আক্রান্ত, কিছুই খেতে পারেন না, আরামে ঘুমাতেও পারেন। কি উপকার দিবে আপনার অসৎ উপার্জন? কি উপকার দিবে আপনার হারাম সম্পদ? কি আপনাকে শান্তি দিবে আপনার অসৎ পথে পা বাড়ানো? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য হাতে ধরি, পায়ে পড়ি, অনুরোধ করি, সৎ পথে পরিচালিত হন, সৎ জীবন যাপন করুন, সৎ কথা বলুন, ভালো কথা শুনুন, ভালোর সাথে থাকুন, ভালো উপার্জন করেন, ভালো যারা আছে তাদের সাথে সঙ্গ দিন।
মনে রাখবেন, এটাও তো একটা প্রবাদ, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে আরেকটা মারাত্মক বিষয় আমাকে আহত করি, মারাত্মক একটা বিষয় আমাকে আহত করি। মানুষ এভাবে নষ্ট হয় আমি কল্পনাও করতে পারি না। মানুষের মনুষ্যত্ব এমন ভাবে নষ্ট হতে পারে আমার কল্পনা করতেও ঘৃণা লাগে। বাচ একদল মানুষ দেশের একটা ক্লান্তি লগ্নে আইন শৃঙ্খলার একটা দুর্বলতার সুযোগ নিয়ে হোক, আর দেশে কোনো নির্বাচিত সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে হোক, যে কোনোভাবে হোক, কিছু মানুষ, কিছু অসৎ, দেশদ্রোহী, মানবতা বিরোধী, মানুষের দুশ্মন এই সুযোগে কিছু অন্যায় অপরাধের সাথে লিপ্ত, খুন খারাপির সাথে লিপ্ত, জুলুমের সাথে লিপ্ত, লুটতরাজ, চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে লিপ্ত এই দেশের মানুষ, আপনারা আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে কোনো অপরাধকে আমরা দমন করার জন্য প্রস্তুত হয়েছি, আজকে যদি দল মত নির্বিশেষে, রাজনৈতিক অরাজনৈতিক পরিচয় ভুলে সবাই আমরা এক কাতারে একাকার হতাম যে অপরাধীর কোনো রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, বংশীয় কোনো পরিচয় নেই, যেই অন্যায় করবে, অপরাধ করবে, কোনো সে যেই দলের হোক, দলের লোক তার পক্ষে অবস্থান না নিয়ে সবাই যদি তার বিরুদ্ধে অবস্থান নিতাম, অতি দ্রুত অপরাধীরা তাদের লেজ গুটিয়ে তারা গর্তে লুকাতে বাধ্য হতো। আজকে এক শ্রেণীর মানুষ যখন আমিন কোন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, লুটতরাজের বিরুদ্ধে কথা বলি, লোকটা আমি আমার দলের হওয়ার কারণে আমি কত নিচু এবং নিকৃষ্ট, আমি মুসলমান মুমিন দাবি করি, বাস আলেমকে গালি দিচ্ছি, আমি কালামকে গাজাখুর বলতেছি, আলেমকে ভণ্ড বলতেছি, যা তা বলতেছি। একবার চিন্তা করলাম না উনারা যা বলেন এটা সত্য কিনা, ওনারা যা বলেন সেটা সত্য কিনা। মুআজ্জাজ হাজরিন, রাজনৈতিক পরিচয়ের কারণে অথবা আমার বংশের, পরিবারের যে কেউ হোক, কশ্চিন কালেও কোনো মানবিক চিন্তাশীল বিবেক সম্পন্ন মানুষ কোনদিন কোনো অন্যায়ের পক্ষ অবলম্বন করতে পারে? স্পষ্ট কথা। হ্যাঁ, হাদিসে আসছে, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। পয়গম্বর হাদিসে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। পয়গম্বর বলেন, মান রাআ মিনকুম মুনকারান, ও মুমিন মুসলমান, তোমাদের মধ্যে যে ব্যক্তি, রাআ মিনকুম তোমাদের যে কেউ দেখবে, মুনকারান কোন নিষিদ্ধ কাজ, কোন অন্যায় অপরাধ যার চোখে পড়বে, যে দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি তার সামর্থ্য থাকে তাহলে অপরাধীর টুটি চেপে ধরো, হাত দিয়ে তাকে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাকে হাত দিয়ে বাধা দাও, সামর্থ্য আছে তুমি সরাসরি তাকে অন্যায় থেকে বিরত রাখো। পয়গম্বর আরবীর নির্দেশ তার উম্মতের উপর, মুহাম্মদের নবীর উম্মতের উপর, মুমিন মুসলমানের উপর এটা ওয়াজিব। সামর্থ্য আছে, কথার কথা, আমার ভাই অন্যায় করে, আমি বড় ভাই, আমার সামর্থ্য আছে তাকে বিরত রাখা। আমার সন্তান অন্যায়ের সাথে জড়াচ্ছি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ, খুন খারাপির সাথে জড়াচ্ছি, আমার সামর্থ্য আছে তাকে বিরত রাখা, আমি হাত দিয়ে তাকে বিরত রাখবো, ঘরে আবদ্ধ রাখবো। যার সামর্থ্য আছে, রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, পরিবারের সদস্য না অথবা হাতে প্রতিহত করার সামর্থ্য নেই, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন জবান দ্বারা প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে।
জবান দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য নাই, কারণ লোকটা দুরাচারী। ক্যামেরা বন্দি করলে আমাকে খুন করতে পারে, তার ব্যাপারে রিপোর্ট করলে আমি সাংবাদিকের বিরুদ্ধে তার সে অস্ত্রত্যাগ করতে পারি, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার বিরুদ্ধে সে কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারে। যদি হাতে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, জবানে প্রতিবাদ করার সামর্থ্য না থাকে, ফাবিকলবিহি, তাহলে অন্তর থেকে এটাকে ঘৃণা করবি, অপরাধটাকে ঘৃণা করবি। অপরাধ প্রবণতা কিভাবে বন্ধ করা যায় সেই চিন্তা ফিকির করবি, গবেষণা করবি। দুজন চারজন একত্রিত, যদি আমি আমার ভাই, আমি আমার সন্তান, আমি আমার দলের লোক, আমার পরিচিত, আমার জুনিয়র, আমার এই আমার সেই, এই কারণে অন্যায়ের প্রতিবাদ না করে আমি আরো যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের বিপক্ষে অবস্থান করি, যদি আমি চুপ থাকি, তাহলে পয়গম্বর বলেন আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাস, অন্যায় দেখে যে বুবা হয়ে চুপ থাকে, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে সেই বুবা শয়তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি মানুষ? অপরাধ দেখলে আপনার মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হয় না, অন্যায় দেখার পর আপনার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, আমার খারাপ লাগে না, বা এটা বন্ধ করার জন্য প্রতিবাদী কণ্ঠ আমার জাগ্রত হয় না, তো আপনার মাঝে আর খড়কুটার মধ্যে পার্থক্য কি? পানির স্রোতে যে খড়কুটা ভেসে যায় আর আপনার আমার মধ্যে পার্থক্য নাই, যে আমিও সমাজে একজন মানুষ, আমার চোখের সামনে অন্যায় অপরাধ সবকিছু হচ্ছে, আমি সয়ে যাচ্ছি, আমি দেখছি, নির্দ্বিধায় মেনে নিচ্ছি, বাস আমার মধ্যে আর খড়কুটা যে পানিতে ভেসে যায় কোনো পার্থক্য না। আপনার মধ্যে যদি মানবতাবোধ থাকে, চেতনাবোধ থাকে, আপনার মধ্যে যদি হালাল রক্ত থাকে, সৎ সাহস থাকে, তাহলে আপনি কখনো কশ্চিনকালে অন্যায় মেনে নিতে পারবেন। কারণ পয়গম্বর বলেন আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সর্বোত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে অকপটে সত্য উচ্চারণ করা, জালেমের সামনে, অপরাধীর সামনে সত্য অকপটে বলতে পারা, এটা সর্বোত্তম জিহাদ। সেই জিহাদি মনোভাব, সেই চেতনা, সেই প্রতিবাদী কণ্ঠ, সেই প্রতিবাদী রক্তের স্রোত জোয়ার আপনার ভিতরে আছে কিনা দেখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যে কোনো অন্যায় অপরাধ এর ব্যাপারে মুমিন মুসলমানের মধ্যে চেতনা, দেশপ্রেমের উদ্রেক তার উঠলে উঠবে। এই অন্যায় অপরাধীদের অন্যায় অপরাধ করতে করতে মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে, মৃত্যুর স্মরণ থেকে গাফিল হওয়ার কারণে দিন দিন মানুষ অন্যায়ের দিকে বেশি ধাবিত হচ্ছে। বলতেছিলাম, মানুষ মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে অন্যায়ের দিকে মানুষ বেশি ডুবে গিয়েছে। মানুষ কল্পনা করে না যে সুস্থ আছি, ভালো আছি, এই সুস্থ ভালো অবস্থায় কখন আবার মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে। দেখেন না, অনেক মানুষ হসপিটালের বেডে কাতরায়, মুখে খাবার খেতে পারে না, অক্সিজেন লাগিয়ে রাখছে, পাইপ দিয়ে খাবার দিচ্ছে। ডাক্তাররা ঘোষণা দিয়েছে যে কোনো সময় মৃত্যু হতে পারে। এমন অসহনীয় যন্ত্রণায় কাতরানো লোকটাও মাস কি মাস নল দিয়ে খাবার খেয়ে অক্সিজেন নিয়ে নিয়ে হসপিটালের বেডে মাস কি মাস, 1 বছরও তার চলে যায়, মৃত্যু হয় না। আবার অনেক সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী টকবকে যুবক হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে নাই, আগুনে দগ্ধ হয়ে নাই, পানিতে ডুবে নাই, স্ট্রোক করে নাই, কোনো রোগ নাই, হঠাৎ একে একে পরপর দুজন পাশাপাশি নাই, ছেলেও নাই, বাবাও নাই, 4 ঘন্টার ব্যবধানে আমাদের চোখের সামনে নাই সুস্থ সবল মানুষ, সামান্য রোগ বিমারি।
এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক বিন্দু সময় পরিমাণ আগেও কার মৃত্যু হবে না, এক বিন্দু পরেও তার মৃত্যু হবে না। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, কোন দিকে পা বাড়াচ্ছি, কোন পথে হাঁটছি, হিসাব মিলিয়ে দেখবো। যে কোনো সময় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে। কোরআনে আল্লাহ বলছেন, মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। পয়গম্বরকে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব বলেন, পয়গম্বর আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে পালিয়ে তোমরা বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চিত সেই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, পালিয়ে বাঁচতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোরআনে আল্লাহ বলেন, যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরেও তোমরা থাকো, যেখানে কোনো রোদের আলো পৌঁছতে পারে না, পিপিলিকা মশা ধুলোবালি পৌঁছতে পারে না, সেখানে আজরাইল পৌঁছতে পারেনি, সেখানে আজরাইল পৌঁছে যাবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উজির বসা, আজরাইল আসলেন, উজিরের দিকে বড় চোখে তাকালেন, উজির ভয় পেয়ে গেলেন। পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আপনার দরবারে যে লোকটা কিছুক্ষণ আগে আসলেন, উনি আমার দিকে এমন ভাবে তাকাইছেন, আমার ভয় লাগতেছে। আপনি বাতাসকে হুকুম দেন, বাতাস যেন আমাকে এই এলাকা ছেড়ে অনেক দূর নিয়ে যায়। পয়গম্বরের হুকুমে বাতাস তাকে এক মরু প্রান্তরে ফেলে আসছে। পরের দিন আজরাইল পয়গম্বর সুলাইমানের দরবারে আসছে, জিজ্ঞেস করে, তুমি কালকে আমার ওজিরের দিকে বড় চোখ করে তাকাইলা কেন? আজরাইল বলেন, পয়গম্বর, আমি আশ্চর্য হলাম, আগামীকাল এমন সময়ে তার মৃত্যু হাজার হাজার মাইল দূরে অমুক জায়গায় লেখা, অথচ আজকেও সে আপনার দরবারে বসা, আমি ওই জায়গায় তার জান কিভাবে কবজা করব? পয়গম্বর সুলাইমান বলেন, তারপর কি হলো? আমি তার মৃত্যুর নির্ধারিত সময়ে সেই মরুপ্রান্তরে তার জান কবজা করার জায়গায় গিয়ে দেখি সে সেখানে উপস্থিত। আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর সুলাইমান বলেন, আজরাইল, বড় চোখে তুমি তার দিকে তাকানোর পর সে আমার কাছে আবেদন করেছে আমি যেন বাতাসকে হুকুম দেই সেখানে তাকে হাজার হাজার মাইল দূরে নিয়ে ফেলার জন্য। যেই জায়গায় তার জান কবজা হবে সেই জায়গায় তাকে পৌঁছে দেওয়া হয়েছে, সেখানে তার জান কবজা হয়েছে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, কবি বড় চমৎকার বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी। गाफिल जाहिर मने करे मौत ইখতিতামি জিন্দেগি, জীবনের শেষ। একজন মানুষ মারা গেলে তার সব কিছু শেষ হয়ে যায়। কবি বলেন, না না না, দার হাকিকত মৌত তেরি ইবতিদাই জিন্দেগি, বরং মৃত্যুটাই তোমার জীবনের শুরু। দুনিয়ার জীবনটা তোমার জন্য, কারো জন্য 10 বছর, গড়ে 60 থেকে 70 বছর, আর মৃত্যুর পরের যে জিন্দেগিটা, সেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ। এই জন্য পরবর্তী জীবনটাই আসল জীবন। এই জন্য আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা, ওই আল্লাহ যিনি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন হায়াত মানুষকে দিলেন, আবার মানুষকে আল্লাহ মৃত্যু দিবেন? আল্লাহ কেন মানুষকে জীবন দিয়ে আবার মৃত্যু দিবেন? আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যেন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার 60-70 বছরের এই ক্ষুদ্র ছোট জিন্দেগিতে কে কার চেয়ে বেশি ভালো আমল করতে পারে। এই জন্য এই ছোট্ট জীবনটা আপনাকে আমাকে দিচ্ছে, খেলিয়ে খেলিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিন পার করে, অন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়ের সাথে থেকে চুপটি মেরে মুখ বুজে বোবা শয়তান সেজে অপরাধীর সামনে বুক চেটিয়ে অকপটে জবান শক্ত করে অন্যায় না করতে পারলে আপনি খড়কুটা, আপনি মানুষ দাবি করা আপনার জন্য ভুল হয়ে